আসসালামু আলাইকুম। কি হবে আমাদের দেশের, কি হবে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ, কি হবে? তারা নিয়ন্ত্রণ করতেছে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিদেরকে, তারা নিয়ন্ত্রণ করতেছে আমাদের দেশের সেনাবাহিনীদেরকে। দেশ তো আমাদের, সেনাবাহিনী আমাদের, স্বাধীনতা আমাদের, সংগ্রাম আমাদের। তাহলে কেন আমাদের দেশকে নিয়ে বিদেশিরা প্ল্যান করবে? কেন করছে? কি হবে আমাদের দেশের ভবিষ্যৎ? ঢাকা জাতিসংঘের একটি মানবাধিকার কার্যালয় স্থাপন করার চেষ্টা করতেছে একটি গোষ্ঠী, একটি পক্ষ। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠনকে টাকা পয়সা খাওয়াইয়া তারা বিভিন্ন ভাবে আমাদের দেশের আমাদের যে সিটি, আমাদের যে সেন্টার, এখানে তারা জাতিসংঘের নামে, তারা হিউম্যানিটির নামে তারা এখানে একটি ভিন দেশি একটা স্থাপনা তারা স্থাপন করার চেষ্টা করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের যে পার্টিগুলো আছে, পলিটিক্যাল পার্টি, আমাদের বিএনপি, আমাদের জামাত, যখন এই গভর্নমেন্ট বলে যে ভোট 2 দিন পরে হবে, 2 দিন আগে হবে, বা 6 মাস আগে হবে, পরে হবে, তখন আমাদের বিএনপি জনসভা করে সরকারের বিরুদ্ধে বড় বড় স্লোগান দেয়, জামাত সরকারের বিরুদ্ধে বড় বড় স্লোগান দেয়। যখন আমাদের দেশের বিরুদ্ধে এত বড় একটা প্ল্যানিং করতেছে যারা পশ্চিমারা, আমাদের দেশে ইউনাইটেড নেশনসের একটি শাখা বানিয়ে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, আমাদের পলিটিক্যাল পার্টিদেরকে, আমাদের সেনাবাহিনীকে তারা নিয়ন্ত্রণ করবে, তখন কেন আমাদের বিএনপি স্লোগান দেয় না তাদের বিরুদ্ধে? তখন কেন আমাদের জামাত ইসলামী তাদের বিরুদ্ধে কেন স্লোগান দেয় না? কেন? তারা কি চাচ্ছে? তারা কি শুধু ভোট চাচ্ছে? তারা কি ভুলে গেছে যে যদি দেশ না থাকে তাহলে ভোটের কোনো প্রয়োজন হবে না? যদি স্বাধীনতা না থাকে, যদি কোনো আমাদের অধিকার না থাকে, তাহলে সেখানে ভোটের কোনো প্রয়োজন হবে না। আজকে পশ্চিমারা আমাদের দেশে হিউম্যানিটির নামে তারা তাদের অফিস বানাচ্ছে আমাদের ঢাকাতে, আমাদের সিটিতে, আমাদের দেশে। অথচ আমাদের বিএনপি, আমাদের জামাত, আমাদের চরমনাই, আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টিরা একটি শব্দ মুখ থেকে বের করতেছে না। কেন? তার কারণটা কি? জাতিসংঘের আমাদের দেশের জন্য এত চিন্তা, এত ভাবনা, এত দয়া, যখন গাজায় যে আমাদের ফিলিস্তিনের ভাইরা তাদের জীবন দিচ্ছে অনাহারে, সেখানে কেন জাতিসংঘের কোনো ভূমিকা নেই? কেন? তারা কি করেছে? তারা কিছুই করেনি। জাতিসংঘ, ইউনাইটেড নেশন, এরা শুধুই আমেরিকার হাতের একটি খেলার পুতুল, আর কিছু না। তারা আমেরিকার বাইরে, আমেরিকার স্বার্থের বাইরে তারা একটা কথাও বলবে না। অতএব আমাদের বিএনপি, আমাদের জামাত, আমাদের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির উচিত যে কোনো ভাবে এই জাতিসংঘের এই মানবাধিকার নামের যে কার্যালয়, এটা বাংলাদেশে স্থাপন করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ দেশ থাকলে আমাদের পলিটিক্যাল পার্টি থাকবে, আমাদের মানুষ থাকবে, আমাদের রাজনীতি থাকবে, আমাদের অর্থনীতি, আমাদের সেনাবাহিনী, এরা সবাই থাকবে। যদি আমাদের দেশ না থাকে, যদি আমাদের স্বাধীনতা না থাকে, তাহলে আমরা কি করব? এই ভোটের, এই নির্বাচন, এই ইলেকশনের আগে আমাদেরকে ভিন দেশি যে শক্তি আমাদের দেশে কাজ করতেছে, এদের থেকে আমাদের দেশকে আগে বাঁচাতে হবে। এদের থেকে আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের সেনাবাহিনী, আমাদের রাজনীতি, এটাকে আগে বাঁচাতে হবে। তারপর আমাদের দেশে ভোট হবে। জনগণ যা চায় তা, জনগণ যাকে চায় তাকে ভোট দেবে। সুতরাং আগে বিএনপি জামাতকে আমি বলবো, দয়া করে আপনারা জাতিসংঘের এই ফাঁদে পড়বেন না। জাতিসংঘের এই ফাঁদে পড়ে আমাদের স্বাধীন সার্বভৌমত্বকে হুমকিতে ফেলবেন না, দয়া করে হুমকিতে ফেলবেন না। আপনারা চিন্তা করুন, দেশ আমার, আপনার, আমাদের সবার। তাহলে এখানে পশ্চিমারা কিভাবে তাদের অফিস করে, এখানে তারা কিভাবে আমাদের দেশে মানবাধিকার কার্যালয়ের নামে তাদের অফিস বানাতে চায়? যখন ইন্ডিয়াতে আমাদের মুসলমানদের উপর অমানবিক অত্যাচার করা হয়, তখন কোথায় থাকে জাতিসংঘ? কোথায় থাকে হিউম্যানিটি? কোথায় থাকে ইউনাইটেড নেশনস? এখন তারা আমাদের দেশে, তারা সেফটির জন্য, তারা নিরাপত্তার জন্য তারা এখানে মানবাধিকারের নামে তারা জাতিসংঘের কার্যালয় বানাবে। কই? ইন্ডিয়াতে আমাদের প্রায় 40 কোটি মুসলমান আছে, তারা সেখানে কত কষ্ট করে জীবন তারা দিচ্ছে, সেখানে কেন কোনো জাতিসংঘের অফিস স্থাপন করা হয় নাই? কেন? আজকে তারা আমাদের দেশে হিউম্যানিটির নামে তারা ভিন দেশের লোকদেরকে আমাদের দেশে পুশ ইন করার চেষ্টা করতেছে। আমাদেরকে এটা রুখে দিতে হবে, ইনশাআল্লাহ আমরা রুখে দেবো। আমাদের বিএনপি, আমাদের জামাতকে আমরা বলবো, প্লিজ আপনারা মাঠে আসেন, আপনারা প্রতিবাদ করেন, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে আমাদের দেশ থেকে এই সমস্ত চিন্তা, এই সমস্ত চেতনা, এই সমস্ত যারা আছে তাদের লোক, পশ্চিমাদের পাঁচটা যে গোলামগুলো, এদেরকে বের করতে হবে। এদেরকে বের না করলে আমাদের দেশের স্বাধীনতা এটা হুমকির মুখে পড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।